ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন মাস্টার স্যালারি নিয়ে নিউ আপডেট। যারা রেলের স্টেশন মাস্টার হতে চাও তোমরা দেখে নাও স্যালারি কত। শুরুতেই এখানে যে স্যালারিটা এখন যে স্যালারিটা চলছে সেটা কিন্তু 7 পে কমিশনারি, সামনেই 8 পে কমিশন আসছে, ঠিক আছে। তো এখন সবার যে স্যালারিটা হচ্ছে কেন্দ্রে সেটা কিন্তু 7 পে কমিশন অনুযায়ী। হ্যাঁ, তো বেসিক পে 35,400 টাকা শুরুতেই। তো প্রতি বছর কিন্তু বেসিক কিন্তু বাড়বে 3% হারে। শুরুতেই এন্ট্রি লেভেলে বেসিক হবে 35,400, এটা কিন্তু 7 পে কমিশন অনুযায়ী। সামনে যখন 8 পে কমিশন আসবে তখন কিন্তু আরও বেড়ে যাবে, সেটা নিয়ে আমি ভিডিও করব কীভাবে 8 পে কমিশনের স্যালারিটা হবে, ঠিক আছে। তো শুরুতেই হচ্ছে 35,400, যেটা প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। ডিএ পাওয়া যাবে, এই মুহূর্তে ডিএ আছে 58%। তো ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তো বেসিকের 58% করলে টাকাটা হচ্ছে 20,532 টাকা কেন্দ্রে। হ্যাঁ, আর এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, এইচআরএ নিয়ে একটু গল্প আছে, আমি বলছি তোমাদের। এইচআরএটা এখানে একটু এই এইচআরএ বিষয়টা একটু আলাদা হতে পারে, কারণ এখানে 30% যারা পাবে এক্স সিটিতে চাকরিটা নেবে, আর ওয়াই সিটিতে যদি কেউ চাকরি নেয় তাহলে তারা পাবে 20% অফ বেসিক, আর জেড সিটিতে যদি চাকরি নেয় তাহলে তারা কিন্তু 10% পাবে, বেসিকের 10% এই এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স। হ্যাঁ, তো আশা করি সবাই ভালোটাই চাইবে, যেটা বেশি বেতন সেটা সবাই নিতে চাইবে চাকরিতে, ঠিক আছে। তো আমি এখানে এক্স সিটিতে ধরেছি, ঠিক আছে। 30% অফ বেসিক, 30% অফ বেসিক, যেটা স্যালারি বেশি সেটা মানুষ তাই চাইবে, ভালো জায়গায় সবসময় মানুষ থাকতে চাইবে, ঠিক আছে। তো এইচআই হাউস রেন্টের 30% অফ বেসিকের 30% হলে টাকাটা হচ্ছে 10,620 টাকা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ঠিক আছে। তো এখানে মিনিমাম 5,000 টাকা, এর থেকে কিন্তু বেশিও হতে পারে। হ্যাঁ, বেশিও হতে পারে, কম বেশি কিন্তু হতে পারে, যেহেতু এখানে XYZ সিটির ব্যাপারগুলো রয়েছে। এর থেকে কম বেশি কিন্তু আমি মিনিমাম 5,000 টাকা ধরেছি, এর থেকে বেশিও হতে পারে। তো নেক্সট হচ্ছে আদার অ্যালাউন্স। আদার অ্যালাউন্স বলতে কি না, এখানে প্রচুর এক্সট্রা ফেসিলিটি আছে, যেমন নাইট ডিউটি আছেই। যে যেরকম নাইট ডিউটি করবে সে সেভাবে বেতনগুলো বাড়বে তার। তো নাইট ডিউটি প্লাস ওভার টাইম আছে আবার এখানে। তো মিনিমাম আমি 6,000 টাকা ধরেছি, 6,000, এর থেকে বেশিও হবে কিন্তু। হ্যাঁ, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি 6,000 টাকা ধরেছি, কারণ রেলে কিন্তু এই সুবিধাগুলো রয়েছে স্টেশন মাস্টারে, ঠিক আছে। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে, কিন্তু এখানে সুযোগটা বেশি রয়েছে। তো এখানে আমি আদার্স অ্যালাউন্সের মধ্যে নাইট ডিউটি প্লাস ওভার টাইম 6,000 টাকা ধরেছি। এর থেকে বেশিও কিন্তু সম্ভাবনা, বেশিরভাগই কিন্তু চাকরিতে এর থেকে বেশি তোলে এই ওভার টাইমটা, আদার্স অ্যালাউন্সটা, ঠিক আছে। তো 6,000 টাকা। ন্যাশনাল হলিডে অ্যালাউন্স, এখানে অনেকগুলো সুযোগ রয়েছে। এই ন্যাশনাল হলিডে, এই সমস্ত হলিডেতে যারা ডিউটি করবে তাদের কিন্তু আরও সুযোগ রয়েছে বেতনটা বেশি তোলার, প্রচুর সুযোগ রয়েছে এখানে। তো আমি এখানে 1,000 টাকা ধরেছি, এর থেকে বেশি সম্ভাবনা, আমি কিন্তু কম করেই ধরেছি, ঠিক আছে, কারণ এক একজনের এক এক রকম হিসাব হবে। তবু আমি নর্মালি যেটা ধরেছি সেটাই ধরেছি এখানে আমি। তো 1,000 টাকা ন্যাশনাল হলিডে অ্যালাউন্স। তো এবার হচ্ছে সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি, তো 78,552 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। হ্যাঁ, তো এখান থেকে এই পুরো স্যালারিটা কিন্তু পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা, আমি বারবার করে বলছি, এখানে যেহেতু বিভিন্ন সিটির উপর ডিপেন্ড করছে তোমার স্যালারিটা স্টেশন মাস্টারদের, XYZ, ঠিক আছে। তাই আমি যেটা ধরেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডে ধরেছি আমি, ঠিক আছে। তবুও মানে এই XYZ স্যালারির উপরেও কিন্তু আবার বিভিন্ন ডিপেন্ড করছে কি, এই যে বিভিন্ন পারপাসগুলো, যেমন তোমার আদার্স অ্যালাউন্স, এখানে তুমি কতটা এক্সট্রা ডিউটি করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এগুলো তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এগুলো বিভিন্ন বিষয় নির্ভর করেছে। তো আমি যেগুলো দেখাচ্ছি সেটা তোমরা দেখো। তো গ্রস স্যালারি হচ্ছে 78,552। এখান থেকে ডিডাকশন হবে ইন্স্যুরেন্স স্কিম 30 টাকা, তো পিট্যাক্স 200 টাকা ধরো, ঠিক আছে। আর NPS, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম, এই টাকাটা কিন্তু সরকার কিন্তু নিচ্ছে না, এই টাকাটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য তুমিই পাবে শেষের দিকে, ঠিক আছে। তো ন্যাশনাল পেনশন স্কিম এটা কীভাবে কাটবে, 10% অফ বেসিক প্লাস ডিএ। তোমার যা যা বেসিক, একটা কথা মনে রাখবে, ডিএ যখন যখন বাড়বে স্যালারি তখন বাড়বে। আবার এখন যেহেতু 58%, আবার হয়তো তুমি যখন দেখছো ভিডিওটা তখন দেখো আরও ডিএ বেড়ে গেছে, তো স্যালারি অলরেডি বেড়ে যাবে। তো ডিএটা কীভাবে বার করে আমি তো দেখেছি, বেসিকের
পার্সেন্টেজ বার করতে হয়। তো এখানে এনপিএস যেটা ন্যাশনাল পেনশন স্কিম, এটা কিন্তু 10% অফ বেসিক প্লাস ডিএ। তো বেসিক কী আছে, বেসিক এই মুহূর্তে তুমি শুরুতেই এন্ট্রি লেভেলে তোমার 35,400, তুমি আবার যখন 1 বছর চাকরি করবে তখন কিন্তু তোমার কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে, 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকে প্রতি বছর। তো ডিও আবার কেন্দ্রে কিন্তু প্রচুর ডিএ দেয়, মানে ডিএ দিতেই থাকে। তো সেইভাবে এখানে এই বেসিক প্লাস ডিএ এটা 10% কিন্তু তোমার এনপিএস কাটবে, 10%, ঠিক আছে। তো এটা কাটলে এই মুহূর্তে যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। 10% কাটলে টাকাটা হচ্ছে তোমার 5,593 টাকা, ক্লিয়ার। তো এখান থেকে এগুলো কেটে, মানে এগুলো গ্রস স্যালারি থেকে, এই গ্রস স্যালারি যেটা তোমরা এখানে দেখলে এগুলো ডিডাকশান, এগুলো কাটবে, হ্যাঁ। তো এখান থেকে গ্রস স্যালারি থেকে ডিডাকশান হচ্ছে, এগুলো ডিডাকশান হয়ে আমি যে স্যালারিটা দেখাচ্ছি, তো 72,759 টাকা ইন হ্যান্ড স্যালারি কেটে ছেটে তুমি পাবে। তো একটা কথা মনে রাখবে, এরও আবার কম বেশি হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? কারণ তোমার স্যালারিটা কিন্তু XYZ সিটির উপর ডিপেন্ড করছে, তুমি কোন এরিয়াতে চাকরিটা করছো সেটার উপর ডিপেন্ড করছে। এর থেকে একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার একটু কমও হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্লিয়ার। তো এই ছিল রেলের স্টেশন মাস্টারদের স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।